বন্ধুরা সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাল 5:30 বাজে। তো অনেক দিন থেকে একটা বিছানার চাদর ছিল, সেই জন্য আমি চাদরটা তুলে নিলাম। নতুন একটা চাদর বিছিয়ে দিচ্ছি, ওটা ধুয়ে দিব। আর অনেকগুলো জামা কাপড় ময়লা হয়ে আছে, আজকে ভাবছি যে সেগুলো একসঙ্গে ভিজিয়ে ধুয়ে দেব। অনেক কাজ আছে আজকে গো, অনেকগুলো কাপড় চোপড় হবে, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সব কাজ। বিছানাটাও ঝাড় দিয়ে নিলাম, বেডশিটটা পাতা হয়ে গেছে। আর ওই দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, তো চাটা হোক আর এদিকে আমার কাজগুলো এগিয়ে যাক। কি করব বলো, একা হাতে সম্পূর্ণ কাজ করতে হয়। সকাল থেকে রাত্রি 8টা অবধি কাজ করেও আমার বাড়ির কাজ শেষ হয় না জানো। এমনিতেও তোমরা জানোই, দেখেইছো আমার ভিডিওতে, যে বাড়ির সমস্ত কাজই আমার করতে হয়। বাড়ির কাজ, মাঠের কাজ, তারপর আবার গরু ছাগল এই সমস্ত জিনিস আছে আমাদের, ওগুলো আমার পুষতেও খুব ভালো লাগে, আমি তাই জন্য পুষি। তো ওগুলোর পিছনে আমার কাজ করতে হয়, ওদেরকে খাবার দিতে হয়, ঘরে দিতে হয়, সকাল বের করতে হয়। যাদের বাড়ি গরু আছে তারা তো নিশ্চয়ই জানো কতটা ঝামেলা থাকে। তো তারপরেও আমি সমস্ত কাজ একটু গোছগাছ করারই চেষ্টা করি, কারণ গোছগাছ করে রাখলে না নিজের একটা কেমন ভালো লাগে। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যার জন্য উঠোনের ওইদিকে পাতাগুলো যাচ্ছিল না, আমি উঠোনের মাঝখানে দিয়ে সবগুলো পাতা এক জায়গাতে করে রেখেছি। তো এখন আমি হাত দিয়ে তুলে ওই বাইরে নিয়ে ফেলে দেবো, কারণ ঝাড়ু দিয়ে না এত দূর যায় না। আমাদের ওই পাশটা তো দেখতেই পাচ্ছ কাদো কাদো হয়ে যায়, বুঝতেই পারছো দেখে। আর তারপরে আমি জামা কাপড়গুলো ভিজাতে চলে এসেছি। এদিকে ঘরের যে পর্দা লাগানো ছিল সেগুলোও দেখি একটু ময়লা হয়ে গেছে, তাহলে ধুয়ে ফেলি। আমার আবার একবার বেশি জিনিস না ধুলে ভালো লাগে না, মানে দু একটা করে ধুতে কেমন লাগে। ধুলে পরে একদম সম্পূর্ণ ফিটফাট করে ধুয়ে নিই, ওটাই আমার ভালো পরিষ্কার মনে হয়। আর এদিকে জামা কাপড়টা ভিজিয়ে রেখে আমি জলটা ভরে নিচ্ছি, কারণ জলটা ভরে রেখে তারপরে আমি অন্য একটু কাজ করে নিব। তারপর আমি আবার জামা কাপড় ধুতে চলে আসবো, ততক্ষণে জামা কাপড়টা ধোয়া হয়ে যাবে। এদিকে জল ভরে চলে আসলাম, এসে দেখি ঘরে একটু পান্তা ভাত ছিল, কালকে রান্না করা ভাত, সেগুলো আমি খেয়ে নিব এখন। ভাতগুলো খেয়ে এসে গেছে কাপড় ধুতে। তো এখন আমি জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। অনেকগুলো কাপড় চোপড় দেখতে পাচ্ছ, কতগুলো ধুয়ে আমি টিউবওয়েলের উপরে রেখে দিয়েছি, আর বাকিগুলো ধুচ্ছি। তো এগুলো ধুয়ে নেব। তো ভাবছি আমি এতগুলো জামা কাপড় আজকে কোথায় শুকা দেব, বুঝতেই পারছি না। আমাদের বাড়িতে যতটুকু জায়গা আছে শুকানোর জন্য ওগুলো তো বুক হবেই, মানে তারপরে বাকিগুলো যে কোথায় দিব এটাই ভাবছি। তো এইভাবে আগে তো ধুয়ে নিই, পরে চিন্তা ভাবনা করা যাবে। তো কিছু জামা কাপড় দেখো আমি ধুয়ে বাড়িতেই দিয়ে দিচ্ছি, আমাদের উঠোনে এখানে শুকা দিয়ে দিচ্ছি, কারণ এখানে না ভালোই রোদ হয়, প্রচুর রোদ হয়। যখন ভালো রোদ হয় না তখন আর থাকাই যায় না, এত রোদ্রু হয় এখানটায়। তো এই জন্য শুকিয়ে যাবে তাড়াতাড়ি, চিন্তা নেই। তো এখানেই দিয়ে দিচ্ছি। আর ওই দেখো আমার হাতে আমার ভাইয়ের একটা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম, তো ভেবেছিলাম ওটা আমি ওখানে দিব, কিন্তু আমি নাগাল পাচ্ছিলাম না, সেই জন্য দেওয়া হলো না। তারপর বাকি জামা কাপড়গুলো নিয়ে আমি চলে আসলাম দেখো আমার দাদু বাড়িতে। ভাবলাম যে তাহলে আমার দাদু বাড়ি তো ফাঁকা আছে, ওইখানটা গিয়ে কিছু জামা কাপড় দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাবে, কোনো ইসে নেই, অসুবিধা হবে না শুকোতে। তারপর আমি দিয়ে দিলাম দাদু বাড়িতে এসে। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা। দাদু বাড়িতে দেখো একটা বেলের গাছ আছে, কি সুন্দর পাতাগুলো সবুজ সবুজ হয়ে আছে। তো আমরা সবসময় পুজোতে না এই গাছটার থেকে পাতা নিয়ে ঠাকুর পুজো দিই। তো এটা আমাদের বাড়ির সবারই কাজে লাগে, আর আমাদের বাড়ি বললে ভুল হবে, আমাদের পাড়াতে সবারই কাজে লাগে এই বেল পাতাটা। মানে সবাই এসে যখনই পুজো হয় না তখনই এসে নিয়ে যায়। তো যাই হোক, আমি সম্পূর্ণ বিছানার চাদর আর ঘরের সেগুলো মিলে দিলাম। তো এখন আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসে রান্না করতে, কারণ মা তো পুকুরে পাট ধুচ্ছে। তো আমি তোমাদের পরে দেখাচ্ছি কি করে পাট ধয় মা। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি কি সবজি দিয়ে রান্না করব, কি রান্না করব আমি বুঝতেই পারছি না। তো সবজি তো অনেকগুলোই এনেছে বাবা বাজার থেকে, তো এইখানে রেখে দিলাম। তো এদিকে আমি আগে তো ভাতটাতে জাল দিই তারপরে, কারণ ভাতটাতে যদি জাল না হয় তাহলে তো আর ভাতটা হবে না। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে এখন আমি চলে আসি মাকে
ডাকতে খাওয়ার জন্য। তো বললাম না তোমাদেরকে দেখাবো, এই দেখো আমার মা পার ধুচ্ছে, মানে জলের মধ্যে করে পার ধুতে হয়। আমিও ধুয়েছি সকালবেলা, তো সেটা ভিডিও করিনি। তো যাই হোক, আর এইখানে দেখো আমার বদ্দি, ও কি করছে বলো তো, এগুলো কি? ওর হাতে শামুক, ও শামুকগুলোকে একটা একটা করে পুকুর থেকে তুলে তুলে নিচ্ছে, ওর নাকি খুব ভালো লাগে পুকুর। তো যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু তোমাদেরকে দেখালাম না, তার কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছিল, সেজন্য অন্যদিন আবার দেখাবো। তোমরা আমার ভিডিওটি ততক্ষণ দেখতে থাকো, আমার পাশে থাকো, ভালো ভালো ভিডিও নিয়ে আমি অন্য ভিডিওতে আবার আসছি।